শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি আখ্যায়িত করে 2019 সালে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল নেদারল্যান্ডসের নামকরা ম্যাগাজিন ডিপ্লোম্যাট। তবে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হন তিনি, যার প্রভাব এখন পড়েছে তার নামের পাশে থাকা ডক্টরেট ডিগ্রির ওপরও। গণহত্যার দায়ে অভিযুক্ত থাকায় এবার শেখ হাসিনার আইন বিষয়ক ডিগ্রিটি পুনর্বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অনারারি কমিটি। তারা বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে অভিযুক্ত হওয়ায় তার ডিগ্রিটি আবারও বিবেচনায় নেওয়া হয়েছে। সোমবার অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম ক্যানবেরা টাইমসের একটি প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 1999 সালে শেখ হাসিনাকে ডক্টরেট অফ ল ডিগ্রিতে ভূষিত করেছিল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ANU। ক্যানবেরা টাইমসের প্রতিবেদন থেকে শেখ হাসিনার ডিগ্রি পুনর্বিবেচনায় নেওয়ার পাশাপাশি আরও জানা যায়, তার নামে থাকা মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, হত্যার অভিযোগগুলো বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে 1000-এরও বেশি শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে।